শাপলা নাকি পদ্ম কোনটা হবে সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে শাপলা ফুল পেইন্ট করতে হয় বা শাপলা ফুল আঁকতে হয়। যারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেননি, যেখানে আমি শাপলা পাতা এবং পানি রং করা দেখিয়েছি, তাদের অনুরোধ রইল পেজে যেয়ে একটু কষ্ট করে দেখে আসবেন। এবং আসলে আমরা এই একটা পেইন্ট করতে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। এই এটা পেইন্ট পুরোপুরি কমপ্লিট করতে, এবং আপনাদের কাছে আমরা শুধু প্রেজেন্ট করি খুবই অল্প সময়, কারণ এখন সময়ের মূল্য এত বেশি। মানুষ এখন আসলে পুরো ভিডিওটা এত সময় লাগিয়ে একটা ভিডিও দেখবে বা একটা কন্টেন্ট দেখবে, এতটুকু সময় আসলে আমাদের হাতে নেই। তার জন্য এত বড় একটা ভিডিওকে আমরা কাট করে বা ফার্স্ট মুড দিয়ে আমরা খুব অল্প একটা সময় নিয়ে আসি। এবং আমাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের অ্যাপ্রিসিয়েট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল ত্রুটি হলে জানাবেন, আপনাদের কিছু জানার থাকলে তাও অবশ্যই জানাবেন, জিজ্ঞেস করা থাকলে সেটা আমাদের জানাবেন। যদি আমাদের আয়ত্তের মধ্যে থাকে অবশ্যই আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদের এটা জানাতে পারবো। তো আজকে যেমনটা শাপলা আপনারা দেখছেন, প্রথম শাপলার ফার্স্টে সাদা রং দিয়ে শাপলার বেসটা করে নিলাম। তারপরে লাল এবং সাদা রং মিশিয়ে শাপলার যে পদ্মের যে মেইন কালার, যেটা গোলাপি কালার, সেটাই আমি করছি। এবং এটাকে হাইলাইট করার জন্য আমি আরেকটু লাল রং নিয়ে পাপড়িগুলো হাইলাইট করে দিচ্ছি। এবং আমি একটু শ্যাডো দেওয়ার চেষ্টা করলাম যেন এটা পানির মধ্যে শ্যাডো বোঝা যায়। আর ছোট ছোট কালো বিডসগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো দিয়ে আমি পানির মধ্যে একটা ইফেক্ট আনার চেষ্টা করেছি যে এটা যে আসলে একটা পানি, সেটা বোঝানোর জন্য। তো দেখলাম 3টা শাপলাতে ভালো লাগছে না, তো আরও একটা ছোট শাপলা দিলাম, 2টা শাপলার কলি দিলাম, 2-3টা। তো এতে দেখলাম যে না, শাপলার রিলটা একটু ভরা ভরা লাগছে। যাই হোক, আর মাঝখানে হলুদ রং দিয়ে শাপলার ছোট ছোট পাপড়িগুলা বোঝানোর জন্য করে দিলাম। তো এই আজকের মতো সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা খুব কষ্ট করে ভিডিও কন্টেন্টগুলো বানাই, যদিও এটা আমরা শখের বশতে করি, কিন্তু তারপরও এটা তো আপনাদের কাছে আমরা শেয়ার করি, আপনাদের থেকে তো আমরা এতটুকু আশা করতেই পারি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আফরিন আর্ট একাডেমির পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।